যেদিকে যাবি কুয়াশালে, বাঁধের ঘাটে, নদীর ঘাটে, নলকূপে, যেদিকে যাবি খালি মদ। এই রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়ে আমাদের সাধারণ মানুষকে নরকের পথে ফেলে দিয়েছে। এই মদ খেয়ে সকলের ঘরেও শান্তি, মদ খেয়ে সকলের ঘরেও শান্তি সৃষ্টি করেছে, সকলের ঘরেও শান্তি সৃষ্টি করেছে। এগো তোরা কাদের ঘরের বউ ঠিক হো, তোরা কাদের ঘরের বউ ঠিক গঠিল। এদিকে কথা এসেছি বাবারা, হ্যাঁ মারা এদিকে কথা এসেছি। আমরা নদীর ঘাটে জল তুলতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিব আর চলে যাব। এদিকে কোন জল তল নাই, এদিকে মদ পাবি, ওই রাস্তা দিয়ে যা, এটাই শুধু মদ পাবি না। এই রাস্তা নদীর ঘাটের রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে জল নিয়ে চলে যাব। বলছি যা বাবারা, এই রাস্তায় কোনো জল তল নাই, শুধু মদ পাবি, অন্য কিছু নাই। যা যা তোরা যা যা না, আমরা কিন্তু জল নিয়েই যাব। এই রাস্তার মাঝে তোমাদের মদ খাওয়াটা কি ভালো হচ্ছে বলো দেখি? আমাদের রাজা বাবা আছে, বুঝেছ না? আমাদের কোনো পয়সার অভাব নাই। আমাদের রাজা মদন সেন সব সময় দান করে, যত খাবি খা। জয় রাজা মদন সেনের এগো বাছারা, তোরা যা বাবা ওইদিকে যা, আমরা ডিস্টার্ব করে দেবো, মদটা খাতে দেবো শান্তি করে। না আমরা কিন্তু জল নিয়ে যাবো, এই রাস্তা দিন জল নিয়ে যাবো। এরা পচা এরা ধরেই পারছে রে, এটাকে ধর দেখি, দেখ দেখি আমাদের কেমন মজা লাগে। জলকে আমাদের মদ খাওয়া ডিস্টার্ব করছে। জল জল বলছি, আরো মদ খাবো, আরো খাবো। এইদিকে চল, আরো খাবো, আমরা বসে দিকে আরো খাবো। এইদিকে গ্রামের সেই এক ভদ্র মহিলা, তিনি সেই মিটিং এর জন্য তিনি রাস্তায় হেঁটে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, বলি তোমরা শুনতে পাচ্ছ? বলি তোমরা শুনতে পাচ্ছ? আজকে একটা মিটিং আছে, আজকে একটা মিটিং আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। হ্যালো হ্যালো, কে বঠি রে সালা, হ্যালো হ্যালো করে ডিস্টার্ব করছিস বাস। না আমি কিন্তু তোমরা ওইটা অন্যায় করছো। এই রাস্তার মাঝে মদ খেয়ে মাত্র আমি করছো, খুব অন্যায় করছো। বুঝেছ? তোমরা কিন্তু অন্যায় করছো, আমরা কিন্তু এটা কিন্তু ভালো হলো না বলছি। বলছি রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, কিন্তু আমি এখন মিটিং এ যাই, আমাকে রাস্তা ছেড়ে দাও। বলছি আমাকে ছেড়ে দাও, আমি এখন মিটিং এ যাবো। যাও যাও, ওই পথে চলে যাও, ওই দিকে যাও, ওই দিকে যাও। হ্যাঁ না না, আমি কিন্তু ওই রাস্তা দিয়ে যাবো, আমি কিন্তু রাস্তা দিয়েই যাবো। কি বললে? কি বললে? যেতে দিবে না? দাঁড়াও দাঁড়াও, তবে আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া, এক্ষুনি আমি আসছি। জানোগে দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। যা যা, তোর কাকে তোর বাপ আগমন করছে।
আমি দানশীল রাজা মদন সেন সকল যুদ্ধে চক্রবর্তী উপাধি পেয়েছি। আর আমি এখন দান করে চক্রবর্তী হতে হবে সে বিশ্বমাধরে। তাই আমি 40 দিন সংকল্প করেছি। ওই 40 দিন সম্পর্ক করেছি দেবী লক্ষ্মীর আরাধনা করার জন্য। দেবী লক্ষ্মী আরাধনা করে যাতে আমার কোনোদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনোদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না। তাই সেই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলে আমি তোমার ওখানে সন্তুষ্ট হয়ে আছি। চেয়ে নাও আমার কাছে, বল চেয়ে নাও আমার কাছে। এসেছো মাগো, এসেছো মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও যেন আমার মহলে সাক্ষাৎ অষ্ট লক্ষ্মীর উপর বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, ঠিক আছে পুত্র। কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে আমি তোমার প্রাসাদে বাস করবো। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, কিন্তু আমি সারাদিনে মাত্র একবার আসবো। আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি করে চলে যাবো, সকলে আমি ধন ভর্তি করে চলে যাবো। এখন আমি আসি, এখন আসি পুত্র, এখন আমি আসি। আমার সংকল্পে প্রসন্ন হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, নিজে মা লক্ষ্মী বলে গেল কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মীর উপর বিরাজ করবে। আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না। এই রাজপ্রাসাদে আমার কোনদিন ধন দৌলত থাকবে না। এবার থেকে আমি মন ভরে দান করব, এবার থেকে আমি মন ভরে দান করব। কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী হয়েছে। এবার লোকের মধ্যে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই আমি মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই রাজ্যের যারা যেন দান নিতে ইচ্ছুক তারা যেন সে আমার কাছে দান নিয়ে যায়, আমার কাছে যেন দান নিয়ে যায়। আমার তাই এদিকে মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পেরে তিনি আসছেন সেই লক্ষ্মী এবং নারায়ণ এবং শনিদেব সেই আলোচনা সভার জন্য তারা আগমন করছে।
আপনি চোখ নিয়ে উঠুন, আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এটা সৃষ্টির মহা সংকট দেখা দেবে। আপনি এই দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করেন প্রভু। দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি মদন সেনকে এই বরদান করে মহা ভুল করেছো। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, সংসারে অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, তা আমি জানি প্রভু। কিন্তু আপনার কাছেই তো আমি শিখেছি, যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমায় আরাধনা করে তখন পুত্র সেনের উপরে বরদান দিতেই হয়। স্বামী, এখন কিছু করার উপায় নেই। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি প্রভু। আপনি তো জানেন এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ খুব খাটো হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যদি কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, সে তখন অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। চলুন প্রভু, এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে, এর কিছু বিহিত একটা ব্যবস্থা করতেই হবে। প্রজাবাসীগণ এদিকে মদন সেনের দান গ্রহণ করে, এদিকে রাজা মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য অহংকারী হয়ে পড়েছে। তাই তারা রাজ্যের সকল মানুষ কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুয়ার আড্ডায় ভোগ গ্রস্তে মেতে আছে। তাই সেই গ্রামবাসীগণ আসছেন এবং সেই গ্রামের প্রজাবাসীগণ আসছেন তারা সেই অসৎ কর্ম করার জন্য।
বাস করে আছে। আমাদের মহারাজার ঘরে সেই লক্ষ্মী বন্ধুই আছে, তার কোন ধন দৌলতের অভাব নেই, আর আমাদের অভাব নেই। রাজা বাবাকে যতই চাইবি ততই এখন দান দিচ্ছে আমাদেরকে, বুঝেছ না? আমাদের পয়সার কোনো অভাব নাই। তবে শোন ভাই, এইদিকে ভাটিওয়ালাটা আছে, এইদিকে ইংলিশ মদের দোকানটা আছে, আর ওইদিকে নদী পাড়ের বুড়িটাই মহিলা এনেছে, বুঝেছি? চল ভাই, আমাদের তো কোনো পয়সার অভাব নাই, আমাদের রাজা বাবা তো দিচ্ছে, যখন খুঁজবি তখনই পয়সা, বুঝেছি? চল চল দেখি আমরা ওই ইংলিশ মদটাই খাবো। না 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 ভাই, আমি ওই মহিলাটার দিকেই যাবো, কারণ আমার মহিলা ছাড়া নেশা হয়ে যায়, বুঝেছি না? ঠিক আছে, যা 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 তোর দিকে। হ্যাঁ ও ভাই, ও দোকানি বাবু, একটা বড় বোতল তো। পয়সা আছে? পয়সা আছে না? আরে পয়সা চিন্তা করছিস কিনে রে বাবু, আমাদের রাজা সব সময় দান দিচ্ছে, সব সময় দান করছে, বুঝলেন না? তার ঘরে লক্ষ্মী বাস করে আছে, পয়সার কোনো চিন্তা নাই। ওই বড় বোতলটাতে, বড় বোতলটাতে। হ্যাঁ হ্যাঁ বুড়ি, বুড়ি ভালো খেলতে। হ্যাঁ বস, বস রে বাচ্চারা, বস বস বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পয়সার কোনো অভাব নাই, রাজা বাবা দিয়ে জানিলে না পয়সা ধার খাবো নাই। হ্যাঁ ঠিক আছে। তাই তারা সেই নানা রকম সেই মদের আড্ডায় তারা মেতে আছে। এদিকে সেই গ্রামের নারীগণ, এদিকে গ্রামের নারীগণ তাহলে সেই নদীর ঘাটে আসছে, তাহলে সেই জল তোলার জন্য। Oh,
তোরা কাদের ঘরের বউ ঠিক হো, তোরা কাদের ঘরের বউ ঠিক এদিকে কোথায় আছিস বাবা? হ্যাঁ মারা, এদিকে কোথায় আছি? আমরা নদীর ঘাটে জল তুলতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিব আর চলে যাব। এদিকে কোন জল তল নাই, এদিকে মদ পাবি, ওই রাস্তা দিয়ে যা, এটা শুধু মদ পাবি না। এই রাস্তা নদীর ঘাটের রাস্তা, আমরা এই রাস্তা দিয়ে জল নিয়ে চলে যাব। বলছি যা বাবারা, এই রাস্তায় কোনো জল তল নাই, শুধু মদ পাবি, অন্য কিছু নাই। যা যা তোরা যা যা না, আমরা কিন্তু জল নিয়েই যাব। এই রাস্তার মাঝে তোমাদের মদ খাওয়াটা কি ভালো হচ্ছে বলো দেখি? আমাদের রাজা বাবা আছে, বুঝেছ না? আমাদের কোনো পয়সার অভাব নাই। আমাদের রাজা মদন সেন সব সময় দান করে, যত খাবি খা। জয় রাজা মদন সেনের এগো বাছারা, তোরা যা বাবা, ওইদিকে যা। আমরা ডিস্টার্ব করে দেবো, মদটা খাতে দিলেও শান্তি করে না। আমরা কিন্তু জল নিয়ে যাবো, এই রাস্তা দিনে জল নিয়ে যাবো। এটা পচা, এরা ধরেই পারছে রে, এটাকে ধর দেখি, দেখ দেখি আমাদের কেমন মজা লাগে। জলকে আমাদের মদ খাওয়া ডিস্টার্ব করছে। চল চল বলছি, আরো মদ খাবো, আরো খাবো। এই এদিকে চল, আরো খাবো, আমরা বসে দিকে আরো খাবো। এইদিকে গ্রামের সেই এক ভদ্র মহিলা, তিনি সেই মিটিং এর জন্য তিনি রাস্তায় হেঁটে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, বলি তোমরা শুনতে পাচ্ছ? বলি তোমরা শুনতে পাচ্ছ? আজকে একটা মিটিং আছে, আজকে একটা মিটিং আছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। হ্যালো হ্যালো, কে
আমি কিন্তু তোমরা ওইটা অন্যায় করছো। এই রাস্তার মাঝে মদ খেয়ে মাত্র আমি করছো, তুমি খুব অন্যায় করছো। বুঝেছ? তোমরা কিন্তু অন্যায় করছো। আমরা কিন্তু এটা কিন্তু ভালো হলো না বলছি। বলছি রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। কিন্তু আমি এখন মিটিং এ যাই, আমাকে রাস্তা ছেড়ে দাও। বলছি আমাকে ছেড়ে দাও, আমি এখন মিটিং এ যাবো। যাও যাও, ওই পথে চলে যাও, ওই দিকে যাও, ওই দিকে যাও। না না, আমি কিন্তু ওই রাস্তা দিয়ে যাবো, আমি কিন্তু রাস্তা দিয়েই যাবো। কি বললে? কি বললে? যেতে দিবে না? দাঁড়াও দাঁড়াও, তবে আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া, এক্ষুনি আমি আসছি। জানোগে দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আসছি। যা যা, তোর বাপ কেটে নিয়ে আসবি, যা। এদিকে সেই ভদ্র মহিলা, তিনি সেই তার মহিলার এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছে। হ্যাঁ, সকলকে বেড়ে একেবারে ঠান্ডা বানিয়ে অন্যায় খাবো মাই, অন্যায় খাবো, যাচ্ছি গো, যাচ্ছি গো, যাচ্ছি। আর কোনদিন মদ খাবো নাই, আমরা যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি গো, যাচ্ছি। আর খাবো নাই, আর খাবো নাই, আমি উঠবো অভাব। অন্যায় খাবো রে, অন্যায় খাবো রে বাবা, আমরা যাচ্ছি রে। এইদিকে এইদিকে। আর কোন দিকে আছে বুড়িটা? কি আর মদ নিয়ে এসেছে? কোমরটাই তোমার ঘরে কোন দিকে ঢুকেছে? হ্যাঁ, এই তো এইখানে লুকায় আছে। ওই দিকে ওই দিকে ওই দিকে আমি আর বিক্ষণে চললি রে, যাচ্ছি যাচ্ছি রে, যাচ্ছি রে, যাচ্ছি রে। আর ইটারে নাগরা ঘরে কি আছে রে? এই বাবা বাবা, ইয়াক যেমন কেউ দেখতেই পারি না। খবর সাথে বলে
তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও, এই পাপের কবল থেকে আমাদের মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। তাই আমি রাজা মদন সেনে যে ধন দেওয়ার অভিনয় করেছে, এতে ভ্রষ্টাচার, বেবিচার, অন্যায়, অত্যাচার শুরু করেছে। এত কিন্তু সে ধন বিতরণ করছিল, এখন সে ভ্রষ্টাচার অধমের পথে পা বাড়িয়েছে, তাই অপরাধ করে শুরু করেছে। কিন্তু আমার ন্যায় চক্রে, কিন্তু আমার ন্যায় চক্রে এই অপরাধীকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নেই কোনো কারণ, তোমরা নিজে যাবি করো গমন, নিজে যাবি করো গমন।
কাল ওই মেয়ালগুলো পিঠে পাটে আমার সব লুটে নিয়েছে, বুঝেছ? আমার আজের খরচটা দাও, দাও মহারাজ, দাও আজের খরচটা দাও। হ্যাঁ নাও, এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, ফুর্তি করো, আর গুণগান করে মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। বাবা আসি রাজা, বাবা ফুলালে আসবো। যাই, বড় ভালো, আমাদের রাজা বাবা খুব ভালো। আসবো রাজা বাবা, আরো আসবো, কাল ফুরালে আসবো। তাই এদিকে এদিকে শনিদেব, এদিকে শনিদেব সন্ন্যাস ভেষ ধারণ করে তিনি সেই দান নেওয়ার জন্য সেই রাজপ্রাসাদ আগমন করছে। মহারাজ, মহারাজ, এই দানের অভিনয় আপনি বন্ধ করুন মহারাজ, এই দানের অভিনয় আপনি বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন না মহারাজ, আপনি দান করছেন না অহংকার পালন করছেন, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে সেই দানের অভিনয় করেছেন। মহর্ষি, আপনি আমায় আমার প্রজার দানকে কোনদিন ছোট করবেন না মহারাজ। আপনি তো যেটা মনে করছেন সেটা ভুল করছেন, কেননা আপনি যা দানের মহত্ব জানেন না জ্ঞানের সত্যতা জানেন। আপনি কি জানেন এই দান আপনি কোথায় ব্যবহার করছেন? আপনার ধন যদি পাপ কাজে ব্যবহৃত হয় তখন আপনিও কিন্তু রেহাই পাবেন না মহারাজ, আপনি কিন্তু রেহাই পাবেন না। মহর্ষি, আপনি আমায় উপদেশ দেবেন না, আপনি দান গ্রহণ করুন। আপনি দান গ্রহণ করতে চাইলে আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন, আপনি ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়ুন। আপনি আমায় দান দেবেন মহারাজ, আপনি আমায় দান দেবেন, সেই ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বলবে, কি দান চান আপনি বলুন, কি দান চান, কত দান চান মহারাজ? মহারাজ, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই আমায় দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে সত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন আমি তাই দেবো, তাই দেবো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, তোমার আমাকে এই দান করুন। ওই ধর্মের তুলা দণ্ডে, ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রীবর, মন্ত্রীবর, যাও তুলা দণ্ড নিয়ে এসো, যাও তুলা তুলা দণ্ড নিয়ে এসো। আর এই পরিবার না আসবে, সমান হয়ে তুলা দণ্ডিত করো। রাজকোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে, রাজকোষাগার আগের দিনে শেষ হয়ে গেছে। তবে যাও ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার রয়েছে, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণ অলঙ্কার আছে তা সকলেই খুলে নিয়ে আসো, তা সকলেই খুলে নিয়ে আসো। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো আপনি আমায় দান করতে পারবেন না। অলঙ্কার যদি দিতেই হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন, তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। ঠিক আছে, ঠিক আছে, আমার গায়ের অলঙ্কার খুলে দিচ্ছি। মন্ত্রী খুলে ফেলো,
শুভলঙ্ঘন করেছিলাম। আপনি তোমায় মহারাজ, আপনি তোমায় সবকিছু দান করেছেন, আপনি তোমায় সবকিছু দান করেছেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। আর এখন আপনার কাছে বেঁচে আছে শুধুমাত্র এই রাজমহলটি, আপনার কাছে শুধু বেঁচে আছে রাজমহলটি। আপনি কি আমার এই মহলটিকে দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা অবশ্যই রাখবো। আমি কথা দিলাম, এই নাও, এই মহলটিও আপনাকে আমি দান করলাম। মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকবো না। মদন সেন, আমি আর এই প্রাসাদে থাকতে পারছি না। আমি এখান থেকে চলেই যাচ্ছি, আমি এখান থেকে চলেই যাচ্ছি। মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে সব সময় আপনার এই প্রাসাদে আমি থাকবেন। হ্যাঁ, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদা এই প্রাসাদেই থাকবো, কিন্তু এই প্রাসাদ তো এখন আপনার নেই মহারাজ, এই প্রাসাদ তো আপনার নেই। আপনি তো সেই মণিপুরকে দান করে দিয়েছেন। আমি এই আর প্রাসাদ থাকতে পারবো না, আমি চলে যাই, আমি এখান থেকে চলে যাই। মহারাজ, মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার কি দান করবে মনে আছে তো? এবার আপনার জীবন আমার অধীনে, এবার আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করে উপার্জন করুন, নিজে পরিশ্রম করে উপার্জন নিয়ে আসুন। যান, নিজে পরিশ্রম একজন চাষি ভাই সেই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য তিনি আগমন করছে। মাছিগুলো পেট কল দিকে ঢুকছিল, তারা বাঁধতে বাঁধতে ছট পড়ে সব বাঁধতে একটু ভালো করে আগের দিকে বাড়ি ফিরত তাহলে লড়ছে পুরো হালটা ঢোকা দিব। শালা এত কুড়ি ইয়াকে বিকিয়ে দিব ভাই না বাবা, পাঁচটা সালা জুমানটা সপ্তাহে যদি মরি যাবে গোপ হইতা হয়ে যাবে, খুলে দিব বাবা। এই কি সমস্যা হে? এই শালা গরুটাকে বলি ফুচকা দিব, ঘুরে জুড়বো না, এমন পালাইলো আর কোনো করারই নেই,
এখন আমি কি করি উপায়? তাও অনেককে খেতে কামিনও করে দিয়েছি বাপ, এখন কি করি? যাই যাই তাহলে ওই কামিন গুলোকে বন্ধই করে দিই, আমার খেতে হালে এই বাহানে তো কোথায় এসে লাগাবে। যাই 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 তাহলে বন্ধ করে দিই। ওইদিকে যাই, ওইদিকে যাই, ওইদিকেই বন্ধ করে দিয়ে আসি। ও দাদা, ও ভাই, এখানে কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করবো, কারণ আমার বাড়িতে মুনি ওই তুলা দণ্ডে বসে রয়েছে। আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর এই উপার্জন করে নিয়ে না গেলে মুনি রাগ করবে এবং আমার অভিশাপ দিয়ে দেবে। ও ভাই, ও দাদা, একটা কাজ দিন না দাদা, এটা কোনো কাজ হবে দাদা? একটা কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, ভালোই বটো বাপ, বিনা বেতনে লোক পাইছি রে। কাজ আছে বাবু, কাজ আছে, খুব কঠিন কাজ, বুঝেছো তো? খুব কঠিন কাজ, এ কাজ করতে পারবো তো? হ্যাঁ আমি পারবো। আমি যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে সেই কর্ম করে আমাকে উপার্জন করতে হবে। এই দেখো ভাই, ওই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে একটি বলদ আমার পালিয়ে যায়। ওই বলদের পরিবর্তে হাল টানতে পারবে তো? হ্যাঁ পারবো পারবো পারবো, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। হ্যাঁ পারবো, নিশ্চয়ই পারবো। নাও না, আমি পারবো, আমি পারবো। ঠিক আছে ঠিক আছে, এসো এসো। আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। হ্যাঁ আমাকে পারতেই হবে, মনিকে আমি কথা দিয়েছি, আমাকে এই কাজ করতেই হবে। ভূমি চাষ করা আমার হয়ে গেছে, ভূমি চাষ করা আমার হয়ে গেছে। এসো ভাই, এসো এসো, তোমার পরিশ্রমের মজুরি আমি দিয়ে দিই। এসো এসো, তোমার পরিশ্রমের মজুরি আমি দিয়ে দিই। এই নাও, এই নাও, তোমার সেই পরিশ্রমের মজুরি তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। ঠিক আছে। ও দাদা, ও দাদা, ও দাদা, আমার বড় খিদে পেয়েছে, আমার বড় খিদে পেয়েছে, কিছু খাবার আছে তো দাও না, কিছু খাবার আছে তো দাও না। ঠিক আছে ঠিক আছে ভাই, আমার কাছে মাত্র এই দুটি রুটি রয়েছে, আমার কাছে মাত্র দুটি রুটি রয়েছে। এই নাও, একটি রুটি তুমি খাও, আর একটি রুটি আমি নিয়ে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার পছন্দ খিদে পেয়েছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ আমিও যাই বাবা, আমারও কাজটা হয়েছে রে। চলে হ্যাঁ আমি খাই, হ্যাঁ আমি খেয়ে নিই। এই লাঙ্গল ফেলতে অনেক পরিশ্রম হয়ে গেছে, আমাকে খেয়ে নিই, আমার খুব খেতে পেয়েছে। হ্যাঁ আমি খাই। না না, এই রুটি তো আমি খেতে পারবো না, এই রুটি তো আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তাহলে আগে তাকে
আমাকেই দিতে হবে। আমি সন্ন্যাসীর কাছে চলে যাই, আমি সন্ন্যাসীর হাতে তুলে দিই, আমাকে যেতে হবে। আমি যাই। মহারাজ, আজ আপনি কি উপার্জন করে এনেছেন? আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি একটি রুটি উপার্জন করেছি সন্ন্যাসীদের। আজ আমি একটি রুটি উপার্জন করেছি। রুটি এবার আপনার এই প্রচেষ্টা একবার দেখিনি। এই তুলাদণ্ডের উপর ওই রুটিটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের উপর ওই রুটিটি চাপিয়ে দাও, ওই তুলাদণ্ডের রুটিটি চাপিয়ে দাও। হ্যাঁ আমি চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। আশ্চর্য ঘটনা, একই আশ্চর্য ঘটনা। এই সামান্য রুটি খালি চাপিয়ে দিতে দিতেই সেই তুলা দণ্ড সমান হয়ে যায়। মহর্ষি, এই অসম্ভব কাজ কি করে হলো? এই অসম্ভব কাজ কি করে হলো? শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বর্ধনে তার ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে। কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটা হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় ভিক্ষা পোকা করে আমাকে রুটি দান করেছেন, এটা আমি নিষ্ঠা ও সত্য লুকিয়েছে, এটা আমি খুব প্রসন্ন হয়েছি, এটা আমি খুব প্রসন্ন হয়েছি। হে মহর্ষি, হে মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমায় চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? মহারাজ উঠুন, মহারাজ উঠুন, মহারাজ। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে দান করে নিজেকে মহান মনে করেছিলে, তাই আমি তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে আলো দেখাতে এই সন্ন্যাসী ভেবে তোমার প্রাসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন দান বিতরণ করছি। সেটা সৎ পথে নয়, সৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, সত্যের সন্ধানে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, জীবনে আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না। আর যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবো সেই দিন, যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায় তুলাদণ্ডে সূর্য পুত্র শনি।